ছিল না, তো খুব এক্সাইটেড হয়ে গেছে। ফটো তুলতে দেখি 10 ঘন্টা ধরে ফটো তুলছি। 14 বার করে যদি লোক যাওয়া আসা করে তাহলে গুড ইভিনিং জানাই সকলকে। আজ ছিল 25 ডিসেম্বর। তো এটা কোথায় বলো তো, অলরেডি সবাই কিন্তু চেনে। তো চলো তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। চলো দেখতে থাকো। হ্যালো, গুড ইভিনিং। তো আজ 25 ডিসেম্বর, তো চলে এসেছি ইকো পার্কে। মা আমি আর আমার ওয়াইফ। তো আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটাতে। আমার মা ফার্স্ট টাইম এলো ইকো পার্কে, তাই তো? তো যাই হোক, মাকে ঘোরাতে এসে আমি এসেছি কয়েকবার। তো চলো যাই হোক, একটু আজকের দিনটা এনজয় করি। একটা সত্যি কথা জানো তো, আমার মা ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি মানুষটাকে ওই সারাক্ষণ সংসার আমাদের নিয়ে, এইটাই হচ্ছে তার জগৎ। হয়তো আত্মীয় স্বজনের বাড়ি ছাড়ার কোথাও তার সেই বুঝে যাওয়া হয়নি, বা আমার বাবাও সেই পরিস্থিতি ছিল না বলে নিয়ে যেতে পারিনি কোথাও। তো এখন যেহেতু বড় হয়েছে, তো আমার অনেকটা দায়িত্ব পড়ে, আমাদের অনেকটা দায়িত্ব পড়ে নিয়ে যাওয়া তাদেরকে। তো আমি তাই আজকে মাকে নিয়ে আসছিলাম, বাবা আসতে পারিনি। আর এইখানে যে গাঁদা ফুলগুলো দেখলে, এই যে রোজ গার্ডেনে রোজগুলো দেখছো, তো এইখানে তো মার জাস্ট দেখে তো অবাক হয়ে গেছে, এত ফুল। আর যেহেতু মা প্রথমবার এলো, হয়তো এরকম কারো কারো মা বাবা প্রথমবার এরকম ইকো পার্কে গেছে, তোমরা হয়তো এটা জানবে বা তোমরা নিয়েও গেছো হয়তো। তো সেই কারণে তারা গেলে তাদের এক্সাইটমেন্টটাও তো নিশ্চয়ই এরকমই থাকে। তো অ্যাকচুয়ালি আমার মায়ের অবস্থা হয়েছিল এরকম, এত ফুল দেখে মা ভাবছিল কখন ছিঁড়ে সেগুলো হচ্ছে ঠাকুরের চরণে দেবে। তো হয়তো একটু খুশি করার চেষ্টা করেছি মানুষটাকে সেই জগতের বার করে। আমার মনে হয় সবারই এটা করা দরকার। এই যে দেখতে পাচ্ছ নেট দেওয়া চারিদিকে গোলাপ বাগানের পাশ থেকে, এগুলো কিন্তু আগে ছিল না। এখন হচ্ছে কেউ ফুল তুলে নেয়, সেই কারণের জন্য এটা করেছে হয়তো। এগুলো আগে ছিল না, এগুলো একদমই ছিল না আগে। আমার মা তো খুব এক্সাইটেড হয়ে গেছে, সিরিয়াসলি আমার মা খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ ফার্স্টবার এলো তো। সাইজগুলো দেখ, আমি একটু ওপরের দিকে যদি দেখাই, মানে এটা ফটো তুলতে দেখি 10 ঘন্টা ধরে ফটো তুলছি। 14 বার করে যদি লোক যাওয়া আসা করে তাহলে এইভাবে তুলতে হয়, পারবো না। জানে না এইসব ফটোগ্রাফার চলবে না, এইসব ফটোগ্রাফার চলবে না। তারপর আর বেশিক্ষণ থাকা হয়নি, একটুখানি থেকে চলে এসেছিলাম। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা ফিরতেও হবে, যেহেতু বাসও ভিড় হতে পারে, সেই কারণের জন্য একটুখানি থেকেই বেরিয়ে এসেছিলাম। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো? আমার মনে হয় যে তোমরা যারা এখনও তোমাদের বাবা মাকে নিয়ে এখনও ঘুরতে বেরাওনি, তো অবশ্যই চেষ্টা করবে একটু যাতে ঘুরতে নিয়ে যাওয়ার। তাদের মনটা দেখবে একটু হলেও না খুশি হবে। হয়তো তারা বলতে পারে না, বাট এটা তোমাদের বুঝে নিতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। টাটা।